ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর আবারও শুরু হয়েছে পুরনো নাটক দোষ চাপানোর খেলা। এবারও বাংলাদেশের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে ভারতের কিছু গণমাধ্যম। তবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন এই দাবিকে সরাসরি ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে নাকচ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, যাই কিছু ঘটুক, ভারতের গণমাধ্যম সবসময়ই অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। এসব কথা বিশ্বাস করার মতো কোনো যুক্তি নেই। কোনো বিবেকবান মানুষ এসব গল্পে বিশ্বাস করবে না। সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত হন। ভারত সরকার এটিকে নাশকতা বলে দাবি করলেও এখনও কোনো সংগঠন দায় স্বীকার করেনি। অথচ দেশটির একাধিক গণমাধ্যম পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বা ও বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার অভিযোগ তুলে সংবাদ প্রচার শুরু করেছে, যেন আগেই স্ক্রিপ্ট লেখা ছিল। পররাষ্ট্র উপদেষ্টা ক্ষোভ ভরে বলেন, ভারতের এই পুরনো অভ্যাস নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিবেশী দেশের দিকে আঙুল তোলা। তারা যেন ভুলে গেছে সীমান্তের ভেতরেই সাম্প্রদায়িক উগ্রবাদ বেড়ে উঠেছে। এ সময় সাংবাদিকরা যখন আওয়ামী লীগের জাতিসংঘে চিঠি পাঠানো ও যুক্তরাষ্ট্রের নতুন থিংক হোয়াইট অ্যাক্ট নিয়ে জানতে চান, তৌহিদ হোসেন সংযত কণ্ঠে জানান, বাংলাদেশ তার ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখবে। কিন্তু দিল্লি বিস্ফোরণের পর ভারতের এই তড়িঘড়ি অভিযোগ আবারও প্রমাণ করছে, দোষ চাপানোই মোদির সরকারের প্রিয় রাজনৈতিক কৌশল। সত্য নয়, বরং প্রচারই সেখানে সবচেয়ে বড় অস্ত্র।